আমি মোহাম্মদ সুলতান শেখ, সিপার জনকল্যাণ সংগঠনের সভাপতি। আমার সাভার উপজেলা এরিয়া, আমি আমার লোকজন নিয়ে সাভার উপজেলাকে পরিষ্কার পরিচ্ছন্নতা চলমান রেখেছি কাজ করে যাচ্ছি। তো এই কাজ করতে গিয়ে আমার যে সংকট, আমার যে সমস্যা, আমি আমার লোকজন বলেছি যে এলাকা ভিত্তিক যে আমরা ময়লা টানি, যে মাসিক যে 100 টাকা করে নেই, সেখান থেকে আমাদের 30 থেকে 40 টাকা এই পেটো বাহিনী দালাল চক্রকে দিতে হয়। তো এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। 30 থেকে 35 টাকা 40 টাকা চাঁদা দিতে হয়, না দিলে আমাদের রাস্তাঘাটে বাইরে হতে দেবে না। রাতের বেলা হয়তো বিভিন্ন ধরনের হুমকি দিকে আমাদের শাসায় আর কি, আমাদের মেরে ফেলার একটা হুমকি দিতে হয়। তো আমরা এটা থেকে মুক্ত চাচ্ছি, প্রশাসনের সাহায্য সহযোগিতা চাচ্ছি। একজন নরবর্তীস মানে ফেরাউনের বংশধর, এরা বিভিন্ন সময় যে দলীয়ভাবে আসে, যারাই আসে তারাই এদের সুযোগ সুবিধা আমাদের কাছে ভয় না। আমরা দেখি বিভিন্ন সময় যে অমুক ভাই লোক, এখন ওনার কাছে আমরা বলতে গেলে আমাদের মেরে ফেলার হুমকি দেয়। তো আমরা ওইভাবে ওনার কাছে বলতে পারি না। আমরা বিষয়টি আমরা পরিচ্ছন্ন করি, আমাদের কথাটা ওনারা অ্যালার্ট করবে না, আমানে নেবে না। আমরা যদি ওনাদের কাছে বলি যে এই বিষয়টা, ওনারা আমাদের গ্রাহ্য করবে না। তো সাভারের যারা এই রাজনীতিবিদ আর সাভার সকল স্তর মানে সাভার চাওয়া যে আমাদের বিষয়টা আমরা অসহায় পরিচ্ছন্ন করবি, আমাদের যে চাঁদাবাজিরা এটা আপনারা বিবেচনা করবেন, আমাদের পাশে থাকবেন। এটা থেকে আমরা মুক্তি চাই, আমাদেরকে সাহায্য সুবিধা আমাদের পাশে সকল থাকবে। বর্তমান সরকারে যারা আছেন দায়িত্বে, তাদের কাছে আমার জোর একটা আবেদন, রিকোয়েস্ট, আমরা একজন অসহায় পরিচ্ছন্ন কর্মী। এই যে চাঁদাটা আমরা দিচ্ছি, আমাদের প্রশাসনিক সাহায্য সহযোগিতা দরকার। সরকারের কাছে আমার একটি আবেদন, আবারও আপনারা আমাদের বিষয়টার জন্য একান্তভাবে, আমরা অসহায় হতিদরিদ্র পরিচ্ছন্ন করি, আমাদের বিষয়টা বিবেক আবেগ দিয়ে দেখবেন। আমরা সাভারটাকে এই সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য চলমান রেখেছি, এই কাজকাম করতেছি। এই কাজ করতে গিয়ে 100 টাকা আমরা পাই, এই 100 টাকার জন্য এখান থেকে 30 টাকা আমাদের চাঁদা দিতে হয়। তো এতে দুঃখ ছোঁয়ার আর জায়গা নাই। আমাদের ছেলে মেয়ে শিক্ষা দীক্ষা সব দিকে আমরা পিছিয়ে পড়ে রয়েছি। তো 70 টাকাতে আমাদের সংসার চলে না। তো এই টাকাটা যদি আমরা পুরোপুরি পাই 100 টাকা, তাহলে আমাদের ছেলে মেয়ের শিক্ষা দীক্ষা লেখাপড়া সব দিকে আমরা আগে দেবো। সরকারের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই বিষয়টা আমাদের একান্তভাবে দেখবেন। কাজটি করি যে একদম নোংরা, মানে মানুষের বাসা বাড়ি যে ময়লা গাছ, নিম্ন শ্রেণীর লোক আমরা, মাসে যে টাকাটা আমরা পাই, এখান থেকেও এই ময়লার টাকার ভাগ বটোয়ার ওনাদের দিতে হয়, না হলে আমাদের জীবনের হুমকি থাকে, জীবনের রিস্ক থাকে। সবার সকল স্তরের মানুষকে আমি চাওয়া ওনাদের কাছে যে আপনারা বিবেক বিবেচনা করবেন, যারা পেটো বাহিনী আছেন, যেগুলো খাচ্ছেন, এগুলো আমাদের রক্ত চুষে খাচ্ছেন, এগুলো আপনার থেকে রিকোয়েস্ট করছি বিরত থাকেন। তাহলে আমরা এই সংগঠনের সিপা সংগঠনের পক্ষ থেকে আইনত সাহায্য নেওয়ার আগামী এবং সাহায্য সহযোগিতা চাই প্রশাসনের কাছে। যে যারা পেটো বাহিনী আছে আমাদের কাছে চাঁদাবাজি করছে, আমাদের যে ফায়দা নিচ্ছে, আপনারা বিশেষ করে এই বিষয়টা আমাদের সুদৃষ্টিতে দেখবেন। চলাফেরা করি, আয়রা ইয়া কয় আমাদের 500 টাকা দাও, ও কয় আমাদের 500 টাকা দাও, না দিলে আমাদের রাস্তাঘাটে কাজ কাম করা বন্ধ করে দেবো, এই এলাকায় থাকতে দেবো না।